আমি হস্তিনাপুরের রাজা মহামানী মহারাজ দুর্যোধন। আমার রাজ্যে অত্যাচার অবিচার আমি কিছুতেই সহ্য করব না। ওই কুচক্রী কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে হাত মিলিয়ে আমার সমস্ত সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে। কিন্তু না, আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। এই কে আছিস? দাদা, দাদা, কি হয়েছে যুযুধান? দাদা, এক আপদ এসে জুটেছে। কি আপদ? কে এসেছে? কৃষ্ণ এসেছে দাদা। সেই এই গোয়ালার নন্দ কৃষ্ণ আপনার কাছে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কৃষ্ণ এসেছে, সে তো একটা গোয়ালার নন্দন ভিক্ষুক। ভিক্ষুকের হেতা কি বা প্রয়োজন? সত্যই ভিক্ষুক আমি রাজা দুর্যোধন, আসিয়াছি শান্তি ভিক্ষা করিতে বিশ্বে। হেতা খাও ভিক্ষা নিয়ে দেবে। যদি ভিক্ষা পেতে চাও ফিরে যাও পাণ্ডবের গৃহে। কিন্তু তোমরাও তো নয় কপর। না, এই মানে মহারাজ দুর্যোধন কারোর কোনোদিন আপন ছিল না, আর কোনোদিন হবে না। চলে যাও বলছি ভালোই ভালোই, তা না হলে তোমাকে আমি বন্দি করে কারাগারে নিক্ষেপ করব। না 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 রাজন, তুমি কৃষ্ণকে কারাগারে নিক্ষেপ করো না। কৃষ্ণ এসে যে দূত হয়ে, তাই দূতের অমর্যাদা তুমি করো না কখনো। না না, অমর্যাদা আমি করিব না কখনো। শুধু হত্যা করে পাঠাইয়ে দেবো রে সমর সদনে। হানো হানো কর্ণ, হানো সর কৃষ্ণের পক্ষেতে। ক্ষমা করো রাজন, যদ্যপি তোমার দোয়ায় আমি লোভিয়াছি রাজার সম্মান, সেই ঋণ শোধিতে হলে প্রয়োজন একা আমি ওই কুরুক্ষেত্র রণাঙ্গনে আসিবা পাণ্ডবে। কিন্তু এবে নিরস্ত্র কেশবে বোধেই পারিব না কলুষিত করিবারে বীরত্ব আমার। আমি বধিব এই বর্বর রাখালে যুযুধান, সাবধান। বধিবি আমারে রে নিকৃষ্ট কৌরব, স্পর্ধা তোদের উঠিয়াছে গগন ভেদিয়া। তাই একা কৃষ্ণে দেখি তোরা ভাবি অসহায়। ওই চেয়ে দেখ চক্রমোর আসে ভীষণ গর্জনে। ওই দেখ আমার ইঙ্গিতে বিশ্ব তোলপার করি মহাকাল ছুটে আসে অট্টহাসে দিগন্ত কাবায়ে। ওই শোন আমার ইঙ্গিতে তোদের ধ্বংসের কথা নিয়তি সগনে জানায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাগত ধর্মস্য তদাত্মানং সৃজম্ভম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্পনাথায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে।